পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অপারেশন সিন্দুরে ভারতীয় 250 সেনা নিহত হয়েছিল। গোপনে জানানো হচ্ছে সম্মাননা। কাশ্মীরের পেহেলগামের সন্ত্রাসী হামলার ধারাবাহিকতায় ভারত পাকিস্তানের যুদ্ধ শুরু হয় গত 7 মে এবং এটা চলে 10 মে পর্যন্ত। সে সময় আমেরিকার হস্তক্ষেপে এই যুদ্ধের সমাপ্তি ঘোষণা করা হয়। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের এই যুদ্ধকে বলা হয় অপারেশন সিন্দুর। সে সময় পাকিস্তান দাবি করে ভারতের 3 রাফাল যুদ্ধ বিমান সহ অন্তত 5টি যুদ্ধ বিমান ভূপাতিত করে পাকিস্তান। প্রথমে ভারত স্বীকার না করলেও পরবর্তীতে একটি রাফাল বিমান ধ্বংসের কথা স্বীকার করে ভারত। তবে নিরাপত্তা বিশ্লেষক ও পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয় এই যুদ্ধে ভারতের ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়। সেই গুঞ্জনে নতুন করে ঘি ঢালছে পাকিস্তানের শামা টিভি। সংবাদ মাধ্যমটি দাবি করে এই যুদ্ধে নিয়ন্ত্রণ রেখা বরাবর প্রায় 250 সেনা নিহত হয় ভারতের। সেই প্রতিবেদনে বলা হয় নিহত সেনাদের ছবি বা কোনো গল্প যেন সোশ্যাল মিডিয়ায় প্রকাশ না হয়, এজন্য নিহত সেনাদের পরিবারকে চাপে রাখা হয়েছে। আবার জনসাধারণের নজর এড়িয়ে নিহত 100-এরও বেশি সেনাকে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার বলে জানা যায়। পুরস্কার প্রাপ্তদের 3 রাফাল পাইলট সহ মোট 4 জন। এছাড়া ভারতীয় বিমান বাহিনীর 7 জওয়ান এবং 10 ইনফ্যান্ট্রি ব্রিগেডিয়ারের জি টপ পোস্টের 5 শহীদ জওয়ানের নাম এই তালিকায় রয়েছে। 93 পদাতিক ব্রিগেডের সদর দপ্তরে আরো 9 জন নিহত সেনাকে সামরিক সম্মাননা দেওয়া হবে বলে জানিয়েছে শামা টিভি। এছাড়া আদমপুর বিমান ঘাঁটিতে নিহত অত্যাধুনিক S-400 প্রতিরক্ষা ব্যবস্থার 5 অপারেটরকে মরণোত্তর পুরস্কার দেওয়া হয়েছে। এর আগে রাফাল যুদ্ধ বিমান ও বিভিন্ন কৌশলগত ঘাঁটি ধ্বংস হওয়া নিয়ে শুরুতে ভারত সরকার ও সেনাবাহিনী মুখ না খুললেও পরে একাধিক উচ্চপদস্থ জেনারেল ও কূটনৈতিক কর্মকর্তা এ তথ্য স্বীকার করতে বাধ্য হন। ভারত পাকিস্তান যুদ্ধে ভারতের 200 সেনা নিহতের ঘটনা চাপা দেয়া এবং গোপনে সম্মাননা দেওয়ার ঘটনাকে আপনি কিভাবে দেখছেন? কমেন্টে জানাতে পারেন আপনার মতামত।